Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. So আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আসি হচ্ছে এখন কেরানীগঞ্জ, যাব হচ্ছে আমি তুলসীখালী ব্রিজের দিকে। বাইরে এইদিকে এত রিক্সা, মানে অটো রিক্সা যন্ত্রণায় কোনো দিকে যাওয়া যায় না, সব দিকে যাওয়াই মুশকিল হয়ে গেছে। তো যাবো হচ্ছে আজকে তুলসীখালী ব্রিজে। আলো থাকতে থাকতে যেতে পারলে হয়তো বা ভিউটা খুব ভালো পাবো। সময় হচ্ছে 4:48 গাড়ির ঘড়িতে। তো আশা করতেছি চলে যাব খুব দ্রুতই, কারণ রাস্তা হয়তো বা এইদিকে একটু গাড়ির চাপ বেশি থাকলেও কোনা খোলা যাওয়ার পর হয়তো এতটা গাড়ির চাপ থাকবে না। সো খুব দ্রুতই যাওয়া যাবে আশা করছি। আর আপনাদের সাথে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করবো। কেরানীগঞ্জের রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। অস্থির রাস্তাঘাট। আর যেহেতু কোনো সার্জেন্ট টার্জেন্টের প্যারা নাই, কারণ যে এই সমস্ত বাইক, যেটা আমার ভিডিওতে শুরুতে দেখছিলেন একটা, তারপরে যে এখন একটা দেখলেন, এই সমস্ত বাইক কিন্তু বেশি চলাচল করে এদিকে, যেহেতু সার্জেন্টের কোনো প্যারাটানা নাই এই কারণে। আর ভুল একটা করছে, সেটা হচ্ছে আজকে আমি গ্লাস পরে আসি না। গ্লাস পরে না আসাতে আসার সময় হয়তো বা ভালোই ঠান্ডা লাগবে। এখন ঠান্ডাটা বেশি না, এখন গরম লাগতেছে মোটামুটি বলা চলে, বাট আসার সময় হয়তো বা ঠান্ডা লাগবে, যেটা বুঝতেছি আমি। চলে আসছি কোনাখোলা। এই বাম পাশে হচ্ছে শরীফ ফুড কোর্ট। সো এখানে যাবো না, যাবো হচ্ছে তুলসীখালী। মামা তুলসীখালী কোন দিকে ঢুকবো? ডানে একবারে সোজা? ডান দিয়ে একবারে সোজা, যেটা বললো আমাকে। খুব হেল্পফুল, জিজ্ঞেস করার সাথে সাথে আন্তরিকভাবে বলে দিল একবারে সোজা এক রোড। কোনাখোলার দিয়ে কিন্তু জ্যাম, মোটামুটি ভালো জ্যাম। ওরে ভাই রে ভাই, এত গাড়ির চাপ কেন? প্রাইভেট কার সামনে একটা একবারে বরাবর রেখে দিচ্ছে, জমিদারের রাস্তা। কি রে ভাই, অটোর কথা বলতে বলতে দেখছেন এই হলো অবস্থা। মানে অটোর জন্য যে ঝামেলায় আছে পুরো বাংলাদেশের অন্যান্য ভেহিকেলের রাইডার ড্রাইভাররা, এটা আসলে বলার আর কিছু নাই। দেখলেনি তো প্রমাণ। আর রোডটা অনেক ওয়াইড, মোটামুটি গাড়ি ভালো স্পিডিং করে এখানে। সাইড দেবেই করে, আমি হর্ন দিতেছি, আমার সাইড দেওয়ার কোনো চিন্তা ভাবনাই করে না। হ্যাঁ, ওয়েদারটা কিন্তু জোস লাগতেছে, জোস একটা ওয়েদারের মধ্যে বেরোইছি। একবারে সময় হচ্ছে 4:54, একবারে বিকাল সময়, এখন পারফেক্ট একটা সময়। এদিকে ঝাউবন ছিল, কিন্তু এখন তো ঝাউবন আর নাই। এদিকে ঝাউবন ছিল, প্রচুর পরিমাণে ঝাউবন ছিল। আসলে কেরানীগঞ্জের এদিকে সার্জেন্ট নেই বলে কি অবস্থা বুঝলাম না। হেলমেট নাই, একটা বাইকারের হেলমেট নেই, যে সামনে একটা। আর আমি একটু টানতেছিলাম, আমার দেখা দেখি মনে করেন ও আমার ওভারটেক করে আইসা পুরাই পেরেশান। দেখেন না করে কি কোন দিক দিয়ে ঢুকে। ভাই ওরে ভাই, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট তো এখানে, সেই তো দেখার মতো একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর করছে। এই পারে সম্ভবত কেরানীগঞ্জের আমি যেই সাইডটা দেখুন আছে, এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আছে, প্রচুর পরিমাণে। এই একটা দেখলেন, এটা কিন্তু ভাসমান পানির উপরে নৌকাও আছে, নৌকাওটা চালাইতেছে অনেকে। ব্যাপারটা দেখে আসলে খুব ভালো লাগলো। সামনেও দেখা যায় আরেকটা আছে। প্রচুর রেস্টুরেন্ট এদিকে, এইদিকের মানুষের তো ঘোরার জন্য জায়গার অভাব নাই। প্রচুর রেস্টুরেন্ট এদিকে, ঘোরার মতো জায়গা। আসলে এখানে শুধু কেরানীগঞ্জের মানুষই কিন্তু ঘুরতে আসে না, দূর দূরান্ত থেকে অনেক মানুষই কিন্তু এখানে ঘুরতে আসে। এই কারণেই কিন্তু পেছনে যে রোডে গাড়ির চাপ বেশি বললাম, এই কারণে হয়তো বা গাড়ির চাপ বেশি এই রেস্টুরেন্টগুলোর জন্যই। তো আজকে যেহেতু ফ্রাইডে, সব মানুষই আসলে শুক্রবার একটু ফ্রি হয়, সবাই চায় তার ফ্যামিলিকে শুক্রবার একটু সময় দিতে। শুক্রবারে কিন্তু আমি সময় দিই আপনাদেরকে। আর এই রোডটার মধ্যে কিন্তু গাড়িগুলা খুব স্পিডিং করে। অটো যে স্পিডে চলে ভাই রে ভাই, এই আমার সামনে সিএনজি রে মারাত্মক স্পিডে চলতেছে। আমি তো ওইরকম স্পিডিং পছন্দ করি না। আমি আমার চ্যানেলে প্রত্যেক সময় আমি বলি যে আমি এই স্পিডিংটাকে পছন্দ করি না। পরে আমি হর্ন দিতে আছি, সেই মনে হয় আরো 2 মাইল আগের থেকে আমি হর্ন দেবো, আমার সাইড দেবে কেউ আরেকটা ওভারটেক করতে যায়। মাঝে মাঝে দেখি রাস্তা একবারে ফাঁকা, আবার মাঝে মাঝে দেখি বাজারটা চলে যায় আসে যখন, তখন আবার দেখি মোটামুটি ভালো ওইদিকে ভিড়ভাড়টা থাকে মোটামুটি বলা যায়। ও বাইক রাইড করতে করে কিন্তু অবশেষে চলে আসলাম ব্রিজে। এটা কিন্তু তুলসীখালী ব্রিজ নাকি আর পরের ব্রিজ সেটাও কিন্তু আমি বলতে পারি না, বাট মনে হচ্ছে এটাই। ভাই লাইটিং করা যেরকম দেখলাম, এদিক থেকে ভিউটা জোস লাগতেছে, জোস পুরা লাইটিং করা। এটা 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 না তো, এটা তো ব্রিজ মনে হয় আরো বড়। এটা না, এটার পরে সম্ভবত, এটার পরে নদীর পানি চরম, নদীর পানি কমে গেছে, একবারে শুকায় গেছে বলতে পারেন। এইটা না, এটার পরে আরেকটা ব্রিজ আছে, ওইটা হচ্ছে তুলসীখালী ব্রিজ সম্ভবত। না এটাই। সামনে যাই, সামনে গিয়ে ঘুরে আসি, তারপর এখানে বসবো। ভাই ব্রিজটা কিন্তু আসলে জোস। ছোট ভাই বলছিল, কথাটা খারাপ বলে নেই, আসলে ব্রিজটা জোস। সুন্দর একটা ব্রিজ, খুব সুন্দর একটা ব্রিজ। একটু নামি, সামনে থেকে ঘুরে আসি, তারপরে আমি এখানে আসবো, ব্রিজের উপরে বসবো। আগে ঘুরে আসি একটু নিচ থেকে, নিচের পরিবেশটা কেমন সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে।
অসাধারণ জায়গা, সুন্দর লাগতেছে। আর সূর্যটা পড়ে যাচ্ছে তো এই টাইমটাতে আরও বেশি ভালো লাগতেছে। ও অনেক মানুষ আসে তো, বিশেষ করে বাইকাররা, অনেক বাইকাররা আসে তো এখানে ঘোরার জন্য। দাঁড়াবো এদিকে, এদিকে 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 দাঁড়াবো। দেখছেন ওইদিকে পুরো একবারে বাইক আর বাইক, শুধু বাইক আর বাইক, প্রচুর বাইক আসে এদিকে, অনেক বাইকার ওইদিকে নিচের দিকেও আছে। আর নদীর কথা যদি বলি, নদীতে পানি যদিও কমে গেছে, তারপর কিন্তু এখানে প্রচুর পরিমাণে পানি আছে নদীতে এখনো। ওই যে দূরে দেখা যেতেছে কোষা চালাইতেছে। সো বের হয়ে যাচ্ছে তুলসীখালী ব্রিজ থেকে, আড্ডা দিলাম এখানে, ব্যাপারটা খুব ভালো লাগলো। শুক্রবারের বিকালটা এখানে কাটাইতে পেরে খুব ভালো লাগতেছে। আর যেটা বলছিলাম যে সামনে কোনো একটা রেস্টুরেন্টে অবশ্যই ব্রেক নিব, মানে বসবো, ওখানে একটু সময় কাটাবো, তারপরে বের হয়ে যাব। সন্ধ্যা হয়ে আসতেছে, সময় হচ্ছে 5:37, সন্ধ্যা হয়ে আসতেছে। তো ওরে এখন তো ঠান্ডা লাগতেছে। আসলে মাঝে মাঝে বাইক নিয়ে এরকম বাইরে ঘুরতে বের হলে খারাপ না, ব্যাপারটা ভালো লাগে, মনটা একটু উৎফুল্ল হয়। পার্কিং আছে, আছে তো। মেলা চলতেছে, যাক গাড়িটা রাখতে গিয়ে সোজা করে রাখলে একটা গাড়ি ঢুকতো। ওরে মেলা, বিশাল মেলা, মেলার থেকে ঘুরে যাই। বাইকও চালায়, আবার বাচ্চাদের বাইক চালানোর শখ পূরণ করা যাবে এখানে। তো ঘুরতে ঘুরতে কিন্তু চলে আসছি, এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম জানি না, রেস্টুরেন্টের নাম কি দেখি তো, ইয়াতে নাম দেওয়া আছে কিনা, কি বলে মেনুতে, মেনুতে নাম তো দেওয়া আহমেদ সাগর। হ্যাঁ, আজকে হচ্ছে আহমেদ সাগর ক্যাফেতে। আর পেছনে কতটুকু দেখা যাচ্ছে জানি না, আমার পেছনে পানি আছে, আর এই পানিতে কিন্তু নৌকা চালায়। একটু আগে দেখলাম যে একজন, মানে এক কাপল নৌকা চালাইতেছে। সো যারা কাপল আছেন তারা যদি ঘুরতে আসতে চান তাহলে এটা একটা বেস্ট প্লেস হইতে পারে, আহমেদ সাগর ক্যাফে। অনেক বড় এরিয়া, এরিয়াটা অনেক বড়। সাগর ক্যামেরাটা কতটুকু বোঝা যেতেছে জানি না, বাট পেছনে যে আমার পেছনে লাইটিং দেখতেছেন এগুলো কিন্তু, আমি এখন আছি হচ্ছে এই যে এরকম একটা প্লেসে, এদিক থেকে সামনে পানি, পরিবেশটা আসলে অনেক সুন্দর। সো আসছি এখানে কিছু খাই, খাওয়া দাওয়া করে তারপরে বের হয়ে চলে যাব। সো এখানে একটু সুন্দর মুহূর্তটা কাটাই। আর পরিবেশটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে, লাইটিং করা তো রাতের বেলা, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। তো খাবার কিন্তু চলে আসছে, আর খাবার খাওয়ার পরে বলতে পারবো খাবারের মান কেমন। পরিবেশটা ভালো, বাট খাবারের মানের কথা তো এখনো বলতে পারতেছি না। খারাপ না, মোটামুটি ভালোই বলতে পারে। খাবার ভালো, বাট সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে 3 জনের খাবার আমরা 2 জন নিয়েছি, মানে 3:1 তো। সস আছে সাথে, সসটা কিন্তু খুব ভালো, মানে রেস্টুরেন্টের সসগুলো খুব ভালো লাগে আমার কাছে। সসটা আবার নেওয়া লাগবে। সো গতকালের ভিডিওটা শেষ করতে পারি নাই, কারণ অনেক রাত হয়ে গেছিলো, রেস্টুরেন্টে আপনারা দেখছেন। আর রাস্তায় প্রচুর পরিমাণ অন্ধকার ছিল, ওইরকমভাবে ল্যাম্পপোস্ট ছিল না, এই কারণে কিন্তু ক্যামেরা আমি অন করি নাই। সো চিন্তা করলাম ভিডিওটা তো শেষ করা দরকার, আজকে আমার স্টুডিওতে চলে আসলাম ভিডিও শেষ করার জন্য। আর ওই রেস্টুরেন্টের খাবারের কথা যদি বলি, আমরা যেটা অর্ডার করছিলাম খাবারটা মোটামুটি ভালো ছিল, বাট আমি 100-র মধ্যে হয়তো বা 60 বা 70 দেবো, এর বেশি দিতে পারবো না। বাট ওইরকম খারাপও না, খাবার মোটামুটি ভালো ছিল, কিন্তু পরিবেশটা অনেক ভালো ছিল। সো ভিডিওটি যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ফেসবুক পেজে যারা নতুন তারা ফলো করবেন, ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, সবাইকে আসসালামু আলাইকুম।